ভরে রাজ্য জুড়ে পালিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ। এই মর্মে এদিন সেভ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচির ওপর হলো অঙ্কন প্রতিযোগিতা। এক অভিনব আয়োজন করেছিলেন ডানকুনি ট্রাফিক গার্ড ও ডানকুনি থানা। সাদা ছাতার ওপর রং তুলি দিয়ে আঁকতে হবে। প্রতিযোগীদের বিষয় হলো সেভ ড্রাইভ সেভ লাইভ সম্পর্কিত প্রশাসনিক নির্দেশ। ডানকুনি থানা এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। অঙ্কন বিভাগের শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করেছিলেন। এই অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন এসিপি এমডি আলী রেজা, উপস্থিত ছিলেন এসিডিপি ট্রাফিক দেবাশিস সরকার, এছাড়াও উপস্থিত ছিলেন আইসি ডানকুনি শান্তনু সরকার, উপস্থিত ছিলেন ডানকুনি ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর সৌরভ ব্রহ্মচারী। পথচলতি মানুষদের এই অঙ্কন দৃশ্য দাঁড়িয়ে ক্যামেরাবন্দি করেছিলেন। এই প্রথম ডানকুনিতে এই প্রতিযোগিতা হওয়ায় ডানকুনিবাসী খুশি। বিচারক এবং অভিভাবক মহল সাধুবাদ জানিয়েছেন প্রশাসনকে। আসলে আমরা এই কয়েকদিন ধরে পাঠভবন ডানকুনির পক্ষ থেকে পুলিশের সঙ্গে এই যে তাদের কর্মসূচি, মহান কর্মসূচি, তার সঙ্গে সামিল হয়ে আছি। গতদিনও এখানে এই পথ দুর্ঘটনা বিষয়ে পথনাটকের আয়োজন করা হয়েছিল। আমাদের ছেলেমেয়েরা নাটক করে গেছে। আজকে এই যে উদ্যোগ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই রাস্তার নিরাপত্তা বিষয়ে আঁকা ছাতার ওপরে, এর কোনো তুলনা নেই। এইভাবে যদি আমরা সচেতনভাবে এবং পুলিশের এই সক্রিয় উদ্যোগে সবাই মিলে সামিল হতে পারি, তাহলে কিন্তু আমরা প্রতিদিনের এই দুর্ঘটনা বা যা যা কিছু খারাপ অভিজ্ঞতা আমাদের, সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত করার দিকে সহজেই এগিয়ে যেতে পারবো। ফলে পুলিশের এই উদ্যোগ এগিয়ে চলুক। আমরা পাঠভবন ডানকুনির পক্ষ থেকে সবসময় তাদের সঙ্গে আছি। আমার নাম বিশাখ দত্ত, আমি পাঠভবন ডানকুনির একজন শিক্ষক। পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে। এই ধরনের প্রোগ্রাম তো আমি দেখিনি, এই প্রথম দেখছি, বিশেষ করে এই ছাতার উপরে আঁকাটা। তো এটা একটা অভিনব উদ্যোগ আর কি, এবং আশা করি এটা যদিও খুব টাফ একটা কম্পিটিশান বাচ্চাদের পক্ষে, কিন্তু তবুও মনে হয় যে বাচ্চারা যেভাবে আঁকবে বা কিছু করবে সেটা সত্যি করেই প্রশংসনীয়। এই উদ্যোগটাই প্রশংসনীয়। এর মাধ্যম দিয়ে যে ট্রাফিকের যে সচেতনতা করা হচ্ছে, এটাও তো অনেক মানুষ সচেতন হবে। এইটা নির্ভর করছে এটা কিভাবে প্রোপাগান্ডা হবে তার উপরে, কিন্তু তবুও বলা যেতে পারে নিশ্চয়ই এর মধ্যে সচেতনতা আসবেই, আসা উচিত অন্তত। আপনার নামটা বলুন। আমার নাম অলোক চৌধুরী, আমি এসছি উত্তরপাড়া থেকে। প্রথমেই বলবো, দেখুন, রোড সেফটি উইক চলছে। ডানকুনি পুলিশ প্রশাসন, ডানকুনি থানা এবং ডানকুনি ট্রাফিকের উদ্যোগে একটা অভিনব উদ্যোগ, যে বৃষ্টির দিনে এরকম বাচ্চা বাচ্চা ছোটো ছোটো বোন ভাইয়েরা স্কুলের স্টুডেন্টরা আঁকছে। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা বলবো, আমি আমার লাইফে প্রচুর অঙ্কন কম্পিটিশান নিজে করেছি, অর্গানাইজ করেছি, গেছি, কিন্তু ছাতার ওপর আঁকা এটা আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম। যে রোড সেফটি, টোটোর প্রচার, বাসের প্রচার, এগুলো হয়, কিন্তু ছাতায় নেবে মানুষ, ছাতা নিয়ে রাস্তা দিয়ে যাবে, মানুষের চোখে পড়বে, যেখানে সচেতন হবে মানুষ। এই অভিনব উদ্যোগ, মানে অসাধারণ উদ্যোগ, অভূতপূর্ব উদ্যোগ। ধন্যবাদ জানাই ডানকুনি থানা এবং ডানকুনি ট্রাফিককে, তাদের ইন্সপেক্টর এবং তাদের টোটাল টিমকে, যে এই ধরনের উদ্যোগ যদি নেন, মানুষ সচেতন হতে বাধ্য। কারণ যাদের অভিভাবক ভালো, তার ছাত্র বা তার ছেলে বা মেয়ে ভালো হবেই, এটাই নিয়ম। তাই আপনাদের ধন্যবাদ। এভাবে সচেতন করুন, যাতে আমাদের অ্যাক্সিডেন্ট কমে, প্রাণহানি কমে, সব মানুষ যেন সুস্থ এবং ভালো থাকে। আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর দুর্গাপুজোকে ঘিরেই কিন্তু মানুষের, রাজ্য রাজনীতি থেকে সমস্ত মানুষের কিন্তু উৎসাহ কিন্তু থাকে চোখে পড়ার মতো। মানুষজন কি ঠাকুর দেখবেন, কতক্ষণ ধরে ঠাকুর দেখবেন, রাত জেগে কোথায় কোথায় যাবেন, কি খাবেন, সেই সমস্ত কিছু নিয়েই তারা কিন্তু প্ল্যান করেন। আর এই পুজো পরিক্রমা কিন্তু শুরু হয়ে গেছে সিঙ্গুর টিভি নিউজের সাথে। যারা পুজো পরিক্রমা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন 9163016778 এই নম্বরে।